আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা, কিছুদিনের মধ্যে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আজকে আমরা দেখবো কিভাবে প্রি টেস্টের জন্য তোমরা ফিজিক্স পড়বা। আচ্ছা, এই ভিডিওটার টাইটেল যদিও এসএসসি 26 প্রি টেস্ট ফিজিক্স গাইডলাইন, বাট আমি বলবো এই ভিডিওটা ইকুয়ালি তোমার এসএসসির জন্য ইম্পর্টেন্ট। কারণ এই ভিডিওর মেইন পার্ট যেটা, এটা আমরা কিছু এক্সাম্পল তোমাদেরকে দাগাই দেবো, যে এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমার প্রি টেস্ট বলো, টেস্ট বলো, তোমার মেইন এসএসসি এক্সাম বলো, সবগুলোর জন্যই এই এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট। এই এক্সাম্পলগুলো করা একদম মাস্ট। তো এই এক্সাম্পলগুলো আমরা ভিডিও লাস্টে গিয়ে দাগাই দিব, সো তোমরা দেখতে থাকো। তো আমাদের ফার্স্ট একটা টিপস যে তোমরা এই মুহূর্তে এসে কোনো নতুন চ্যাপ্টার শুরু করবা না, ঠিক আছে? তোমাদের প্রি টেস্ট আর কয়েকদিনের মধ্যেই, মানে মোস্ট অফ দ্য স্কুলসে 1 তারিখ শুরু হবে, আর কিছু স্কুলে আই গেস 9-10 তারিখে হবে। তো তোমরা এখন কোনো নতুন চ্যাপ্টার শুরু করবা না, কারণ এখন একটা নতুন চ্যাপ্টার শুরু করে তুমি 4-5 দিন পরে যে আউটপুট আনতে পারবা, রেদার তুমি যদি যে চ্যাপ্টার অলরেডি এতদিন পরে আসছো ওইগুলো যদি আরো ভালোভাবে রিভাইজ দাও, তাহলে ওই আউটপুট আরো বেশি আসবে। তো এটা আপাতত থাকবে যে যদি কোনো চ্যাপ্টার বাকি থাকে, আপাতত এটা বাকি থাকুক। প্রি টেস্টের পর তোমরা ওই চ্যাপ্টারগুলো কভার করবা। আচ্ছা, আমাদের নেক্সট কোয়েশ্চেন এমসিকিউ ক খ কি করবো। আচ্ছা, এটার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি যাই বলো সবগুলোর সেম সলিউশন। তোমরা টেস্ট পেপারে যাবা, টেস্ট পেপারের এমসিকিউ সলভ করবা। আচ্ছা, এমসিকিউ কোনগুলো সলভ করবো? এগুলো আমাদের যে বোর্ড কোয়েশ্চেন্স আছে, প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন, এন্ড বিভিন্ন স্কুলের কোয়েশ্চেন, বিভিন্ন স্কুলের কোয়েশ্চেন। মোটামুটি এই এমসিকিউ গুলো সলভ করবা। আর কখ তোমরা জাস্ট বোর্ডের গুলো করলে হবে, বাট কখ আসলে বেশি থাকে না, বুঝছো? তো কখ সবগুলো পড়ে ফেলার ট্রাই করবা, টেস্ট পেপার বা মেইন ইজি যার কাছে যেটাই থাকুক সেটা থেকে। আচ্ছা, নাম্বার 3 এক্সাম্পলস। আচ্ছা, এই জিনিসটাই প্রচুর স্টুডেন্ট গাফিলতি করে। মানে ওরা ভাবে যে প্রচুর ভিডিও টিডিও দেখবো, টেস্ট পেপার করবো, মানে সবই ঠিক আছে, বাট বইয়ের এক্সাম্পল অনেকে করতে চায় না। বাট বইয়ের এক্সাম্পল স্পেশালি ফিজিক্সের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বইয়ের এক্সাম্পলের মধ্যে এমন অনেকগুলো এক্সাম্পল আছে যেগুলো তোমার কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার করবে। তো তোমাদের আসলে আরো 3-4 মাস আছে এসএসসির জন্য। তো তোমরা যদি এখন থেকেই এই এক্সাম্পলগুলো করা শুরু করো, তাহলে এসএসসি তে গিয়ে এটার খুব ভালো একটা বেনিফিট পাবা, ঠিক আছে? আর আমরা কিছুক্ষণ পর এক্সাম্পলগুলো দাগাই দিব। আচ্ছা, আর লাস্টলি তোমরা প্রি টেস্টের জন্য ডেফিনেটলি এটা বলতে হবে না যে সিকিউ বা গখর জন্য তোমরা আপাতত বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করবা, কারণ টাইম বেশি নাই। তো এখন চাইলেও স্কুলের খুব অর্ধবার্ষিক বা অন্যান্য পরীক্ষাগুলোর সিকিউ সলভ করার খুব একটা টাইম পাবা না। বাট কারো যদি আগে থেকে সিকিউ দাগানো থাকে বা আগে থেকে টেস্ট পেপার সলভ করা থাকে, তাহলে তোমরা ওই দাগানো সিকিউ গুলো সলভ করতে পারো। আচ্ছা, এখন আমাদের যেটা বলছিলাম যে এক্সাম্পল নিয়ে, এক্সাম্পল গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে কোন কোন চ্যাপ্টারে কিরকম ভাবে পড়বো। আচ্ছা, আর আরেকটা কথা, এটা আমাদের যে চ্যাপ্টার 1 ফিজিক্স চ্যাপ্টার 1 এর মধ্যে জাস্ট এমসিকিউ আসবে, কখ আসতে পারে। তো তোমরা যেটা করবে, এমসিকিউ ডিরেক্ট টেস্ট পেপারে চলে যাবা, টেস্ট পেপারে যত এমসিকিউ আছে, বোর্ড কোয়েশ্চেন, স্কুলের কোয়েশ্চেন রিলেটেড যা আছে সবগুলো এমসিকিউ পড়বা, এন্ড এরপর কখ যেগুলো আছে সেগুলো পড়ে ফেলবা। চ্যাপ্টার 1 বই পড়ার খুব একটা দরকার নাই, খালি এমসিকিউ কখ পড়ে ফেললেই হবে। আচ্ছা, এবার চলে আসা যাক আমাদের চ্যাপ্টার 2 গতি। তো গতি চ্যাপ্টারটার মেইনলি এই 4টা সূত্র নিয়েই গঠিত, ঠিক আছে? এই 4টা জাতীয় সূত্র, এটা তোমরা গত 2 বছর ধরে করতেছো। তো মোস্টলি এই চ্যাপ্টারের ম্যাথ এখান থেকে আসে, বাট এরপর আমরা কিছু এক্সাম্পল লাগাই দিব যেগুলো অনেকে হয়তো করো নাই। ওকে, আমাদের দেখো এই যে পেজ নাম্বার 43 এর মধ্যে আমাদের এই যে এমসিকিউটা, এটা তোমরা সলভ করবা। দেন আমাদের নেক্সট এমসিকিউ, নেক্সট এক্সাম্পল আচ্ছা, এখান থেকে আপাতত আর কিছু নয়, আমরা অনুশীলনীতে চলে যাই। আচ্ছা, এইদিকে আছে। এই এক্সাম্পলটা সলভ করবা। এটা পারবা, এগুলো দরকার নেই। এই চ্যাপ্টারে আসলে এক্সাম্পল খুব একটা বেশি নাই, তো এই চ্যাপ্টার নিয়ে খুব একটা প্যারা নাই, অনুশীলনীতে কিছু আছে।
আচ্ছা, এখানে আমাদের সাধারণ প্রশ্নের মধ্যে তোমরা হচ্ছে 1, 2, 3 এই 3টা কোয়েশ্চেন্স হচ্ছে দেখবা। আর তোমাদের এবার হচ্ছে এসএসসি তে খুব সম্ভবত শর্ট কোয়েশ্চেন্সও আছে, তো তোমরা হচ্ছে এই অনুশীলনীর এই কোয়েশ্চেনগুলো একটু দেখে যাবে। এগুলো হচ্ছে মানে সিকিউতে খ নাম্বার এবং তোমাদের শর্ট কোয়েশ্চেন্স দুইটার জন্যই হচ্ছে কাজে লাগবে। আচ্ছা, আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের নেক্সট চ্যাপ্টার হুইচ ইজ ফোর্স। আচ্ছা, বল চ্যাপ্টারটার মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভরবেগ অ্যান্ড শক্তি সংরক্ষণশীলতা নীতি। তো তুমি আর কিছু করো না করো, এই দুইটা চ্যাপ্টার মানে এই দুইটা টপিকের যত সিকিউ আছে এগুলো সলভ করে ফেলবা। স্পেশালি ওই যে নৌকা থেকে দুইজন লাফতে, একজন সামনে একজন পিছিয়ে, নৌকা কত বেগে যাবে, এই টাইপের প্রবলেম গুলো হচ্ছে সলভ করে ফেলবা। আর আমরা হচ্ছে কিছু ভালো ভালো এক্সাম্পলস হচ্ছে এখন দেখবো। পেজ নাম্বার 72। আচ্ছা, পেজ নাম্বার 72 এর মধ্যে হচ্ছে আমাদের এই এক্সাম্পলটা, এটা হচ্ছে তোমরা সলভ করবা। দেন হচ্ছে আমাদের পেজ নাম্বার 77। এক্সাম্পল আসলে কোনো চ্যাপ্টারে খুব বেশি একটা নাই, ঠিক আছে। আচ্ছা, এই এক্সাম্পলটা ইম্পর্টেন্ট, এটা করবা। স্পেশালি এই যে এই জিনিসটা হচ্ছে দেখবা কি লেখা আছে। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমাদের পেজ নাম্বার 77। 77 কি লিখেছে? 77 82। আচ্ছা, 82 মধ্যে হচ্ছে তোমরা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত এই জিনিসটা একটু পড়ে নিবা, ঠিক আছে। এন্ড স্পেশালি কপিকল। কপিকল হচ্ছে আমি বলতে ভুলে গেছিলাম, বাট কপিকল হচ্ছে এই চ্যাপ্টারের আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এই টাইপের সিকিউ হচ্ছে তোমরা টেস্ট পেপারে পাবা, বইয়ে হচ্ছে খুব একটা নাই, তো টেস্ট পেপার থেকে হচ্ছে এটা সলভ করে নিবা, কপিকলের কিছু ম্যাথ। আচ্ছা, আর হচ্ছে এই জিনিসটা দেখবা। মোটামুটি আমাদের চ্যাপ্টার 3 এখান থেকে পড়বা। আচ্ছা, আর হচ্ছে এখান থেকে যে মানে বিভিন্ন বিষয় আছে যে রিডিং এগুলো হচ্ছে তোমরা অলরেডি পড়ছো, আর যদি না পড়েও থাকো এখন হচ্ছে রিডিং পড়ার খুব একটা টাইম নয়, এখন হচ্ছে টেস্ট পেপার থেকে ক খ পড়ে ফেলবা। নেক্সট আমাদের হচ্ছে এই কোয়েশ্চেনটা সলভ করবে, এটা হচ্ছে পেজ নাম্বার 88। এটা হচ্ছে এই উদাহরণের একটা পার্ট, এটা হচ্ছে তুমি এখান থেকে এই মানে এই কোয়েশ্চেনটা দেখবা। আচ্ছা, আর এখানের মধ্যে হচ্ছে তোমাদের কিছু গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এই টাইপের জিনিসগুলো হচ্ছে মোস্টলি আমাদের খতে লাগবে, তো এগুলো একটু পড়ে নিবা। আর এখানে হচ্ছে দুইটা ইকুয়েশন তোমরা মাথায় রাখবা, এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু ডাব্লিউ আর এফ এস ইকুয়াল টু মিউ এস ইন্টু ডাব্লিউ। এই দুইটা হচ্ছে তোমাদের আই গেস ম্যাথ ওইরকম আসার কথা না, যদি কোয়েশ্চেন খুব বেশি কঠিন করে তখন হচ্ছে এখান থেকে দিবে, বাট আদারওয়াইজ এখান থেকে দিবে না। বাট হচ্ছে এই দুইটা ইকুয়েশন তোমরা হচ্ছে মাথায় রাখবা। আর চ্যাপ্টার 3 এর মধ্যে তোমরা হচ্ছে অনুশীলনীতে যখন আসবে তখন দেখবে এই গাণিতিক প্রশ্নগুলো, এই গাণিতিক প্রশ্নগুলো থেকে হচ্ছে তোমরা 3, 4, 5টা হার্ট ইচ্ছে হলে করবা, নাইলে দরকার নাই। আর হচ্ছে তোমরা এখান থেকে 1 নাম্বারটা করবা, এই 3টা করবা। আচ্ছা, এখন মানে এই এক্সাম্পল গুলো আসলে কেন বলতেছি, এগুলো হচ্ছে মানে অনেক সময় দেখা যায় যে অনেক স্টুডেন্ট হচ্ছে এক্সাম্পল গুলো করে না, ঠিক আছে। তো এটা না করলে হচ্ছে অনেক সময় অনেক কনসেপ্ট হচ্ছে আনক্লিয়ার থেকে যায়। তো এই এক্সাম্পল গুলো যদি তোমরা সলভ করো তোমাদের হচ্ছে প্রচুর কনসেপ্ট ক্লিয়ার হবে আর কি, সেজন্য। আচ্ছা, আমাদের কাজ ক্ষমতা শক্তির মধ্যে হচ্ছে আমরা কিছু দাগানো শুরু করি। এটা দেখবে, এটা হচ্ছে পেজ নাম্বার 102 এর একটা এক্সাম্পল। দেন হচ্ছে 105। 105 এর হচ্ছে বি আর সি এই দুইটা এক্সাম্পল দেখবা। 107। আচ্ছা, এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, কারণ দেখবা যে এই বইয়ের আমরা হচ্ছে যে এক্সাম্পলটা দেখতেছি এই টাইপের প্রচুর এক্সাম্পল হচ্ছে গাইডে আছে, ওইখানে হচ্ছে মানে আমাদের সিকিউর মধ্যে এটা খুবই ফেমাস একটা কোয়েশ্চেন। বস্তু স্প্রিং মানে গতিশক্তি স্প্রিং এর বিভব শক্তিতে কনভার্ট হয়, এটা মানে খুবই কমন একটা টাইপ, ঠিক আছে। তো হচ্ছে সেজন্য এটা দিয়ে রাখছি যে এই জিনিসটা হচ্ছে তোমরা দেখবা। এই জিনিসটা দেখবা যে কোন একটা বস্তুকে যদি আমরা এত বেগে উপরের দিকে ছড়ে দেই, কোন উচ্চতায় এর বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। তোমরা যখন এই এক্সাম্পল গুলো করবে না, তোমাদের হচ্ছে একই সাথে হচ্ছে তোমাদের সিকিউর খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে।
এন্ড তোমাদের হচ্ছে খতেও যদি কোনো কনসেপচুয়াল কোয়েশ্চেন স্যাররা করে তাহলে হচ্ছে এই এক্সাম্পল গুলো ক্লিয়ার থাকলে তোমরা হচ্ছে এখানে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। আমরা হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে শুধু ম্যাথ দাগাবো। আর হচ্ছে আচ্ছা এখানে একটা জিনিস এটা দাগাইতে হবে, এটা হচ্ছে এই কোয়েশ্চেনটা ভর শক্তি সম্পর্ক। এটা হচ্ছে মানে স্যারদের খুবই একটা ফেভারিট টপিক। এখান থেকে হচ্ছে কোয়েশ্চেন, তো এটা হচ্ছে তোমরা ডিরেক্ট মুখস্থ করবা এই কোয়েশ্চেনটা। পাওয়ারের মধ্যে হচ্ছে এই জিনিসটা দেখবে, এটা কিন্তু সিকিউর জন্য না, এটা হচ্ছে মোস্টলি খ নাম্বারের জন্য। খ নাম্বারের জন্য এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 এর লাস্ট এক্সাম্পল। আর আমাদের চ্যাপ্টার 4 এর গাণিতিক প্রবলেম থেকে তোমরা হচ্ছে 4 নাম্বার আর 5 নাম্বারটা করবা। আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। এখানের মধ্যে হচ্ছে মোস্টলি আমাদের আসে প্লবতা নিয়ে, মানে কোন বস্তু ডুবে থাকবে, ভেসে থাকবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, এই টাইপের। সো এই টাইপের সিকিউ হচ্ছে তোমরা বোর্ড কোয়েশ্চেনও দেখবা, তো বোর্ড কোয়েশ্চেন থেকে ওই সিকিউ গুলো সলভ করবা। এন্ড পাশাপাশি বইয়ের কয়েকটা এক্সাম্পল দাগাই দিব, এগুলো হচ্ছে করে নিবা। আচ্ছা এক্সাম্পল আর আগে এখানে দেখো পেজ 131 আমাদের হচ্ছে বিভিন্ন পদার্থের ঘনত্ব দেওয়া আছে। এখান থেকে তোমার সবগুলো লাগবে না, তোমার হচ্ছে বাতাসেরটা লাগবে, তোমার হচ্ছে পানিটা অ্যাকচুয়ালি জানাটা না গেলে চলে, লোহা, পারদ, সোনা, মোস্টলি হচ্ছে এই তিনটাই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, লোহা, পারদ, সোনা, এই তিনটা পদার্থের ঘনত্ব হচ্ছে তোমরা মুখস্থ করে ফেলবা। এই উদাহরণটা লাগবে। আচ্ছা এরপর হচ্ছে আমাদের পেজ 136 নম্বরের মধ্যে কেরোসিন, পানি এবং পারদ। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমরা স্টার দিয়ে রাখবা। এই জিনিসটা হচ্ছে তোমরা মাস্ট করবা এই এক্সাম্পলটা। আচ্ছা আমাদের নেক্সট হচ্ছে আমরা প্লবতাতে ঢুকলাম। প্লবতাতে কি কি আছে, এই যে এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে কত শতাংশ ডুবে থাকবে, এরকম প্রচুর প্রবলেম হচ্ছে তোমরা টেস্ট পেপারে দেখবা। তো এগুলো অলরেডি অ্যাকচুয়ালি মানে তোমার বইয়ের মধ্যে এক্সাম্পলে এগুলো দেওয়া আছে। তো এই এক্সাম্পল থেকেই টিচার হচ্ছে কোয়েশ্চেন করেন মোস্ট অফ দ্য টাইম, এন্ড অফকোর্স প্রিভিয়াস ইয়ার বোর্ড কোয়েশ্চেন। বাট এই এক্সাম্পল গুলো হচ্ছে তোমার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট যতটা হচ্ছে তোমার টেস্ট পেপার আর কি। এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 139-এর এটা। এটা দেখবা পেজ নাম্বার 140। এলবন ইন্টু এগুলো হচ্ছে করা আছে, এগুলো দাগানোর কিছু নেই। আচ্ছা আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে এখানে দুইটা সূত্র, টি বাই ইকুয়াল টু ওয়াই ইন্টু এল মাইনাস এল নট বাই এল নট, আরেকটা হচ্ছে পি ইকুয়ালস বিটা ইন্টু ভি মাইনাস ভি নট ডিভাইড বাই ভি নট। আচ্ছা এই দুইটার মানে প্রবলেম হচ্ছে আমাদের বইয়ে ওরকম নাই, তো এটা হচ্ছে তোমরা টেস্ট পেপারে দেখবা যে এই দুইটা সূত্রের উপর বেস করে যদি একটা বা দুইটা সিকিউ সলভ করে ফেলতে পারো তাহলে খুবই ভালো। ওকে আচ্ছা আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। পেজ নাম্বার 168। এই এক্সাম্পলটা দেখবা। পেজ নাম্বার 171-এর মধ্যে হচ্ছে এই এক্সাম্পলটা দেখবা। দেন আমাদের হচ্ছে পেজ নাম্বার 179 আর 81। 179-র মধ্যে ক্যালোরিমিতি মূলনীতি, মোস্টলি হচ্ছে তোমাদের সিকিউ করলে এই পার্টটা থেকেই করবে। এটা একটা এক্সাম্পল আর হচ্ছে এটা একটা এক্সাম্পল, শেষ আমাদের এই চ্যাপ্টারের মধ্যে। সরি এটা না, আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের নেক্সট এক্সাম্পল। এই দুইটা এক্সাম্পল সলভ করে রাখবা। তো দেখো প্রত্যেক চ্যাপ্টারে আসলে মানে এক্সাম্পল খুব বেশি নাই, 5টা 6টা 5টা 6টা এরকম। তো এগুলো মোটামুটি এক্সাম্পল গুলো করে ফেলতে পারলে তোমরা হচ্ছে দেখবে মোটামুটি সিকিউতেও হচ্ছে কমন পাবা।
আচ্ছা, আর এখানে হচ্ছে গাণিতিক প্রশ্নের মধ্যে 3 নাম্বার আর 4 নাম্বার এই দুইটা কোশ্চেন সলভ করবা। পেজ নাম্বার 196 তরঙ্গ শব্দ, এটার মধ্যে হচ্ছে এই এক্সাম্পলটা দেখবা। এন্ড আমাদের পেজ নাম্বার 197 এর মধ্যে এই এক্সাম্পলটা, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, পেজ নাম্বার 201 এটার মধ্যে হচ্ছে এটা, এই এক্সাম্পলটা ইম্পর্টেন্ট, বাট এখন হচ্ছে আমাদের মোস্টলি সিকিউ আসে যে টপিকটা থেকে, এটা হচ্ছে প্রতিধ্বনি। ঠিক আছে, তো প্রতিধ্বনিটা আমরা দেখবো। এর আগে হচ্ছে এখানে কয়েকটা জিনিস দেখো, বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ। এখানের মধ্যে তোমাদের বাতাসেরটা লাগবে, পারদ, পানি, লোহা, এই 4টা হচ্ছে মুখস্থ করে ফেলবা। বাতাসে শব্দের বেগ, এটা নিয়ে হচ্ছে একসময় কনফিউশন ছিল যে এটা 332 না 330, এরকম একটা কনফিউশন। এটা হচ্ছে 330 হচ্ছে ডিফল্ট ইউজ করবা, আর যদি হচ্ছে কোয়েশ্চেনে যদি অন্য কোনো শব্দের বেগ দিয়ে দেয় তাহলে হচ্ছে কোয়েশ্চেনে যেটা থাকবে ওইটা ইউজ করবা। এটা তো সবাই আই গেস করা আছি, এটার দেখানোর কিছু নেই। আচ্ছা, আমাদের এখানে গাণিতিক প্রশ্ন থেকে তোমরা হচ্ছে 2 নাম্বার আর 3 নাম্বার করবা। আচ্ছা, 2 নাম্বার এই কোয়েশ্চেনটা দেখো যে ম্যাক 9 যুদ্ধ বিমানের গতিবেগ কত, এটা হচ্ছে তোমরা হচ্ছে টেস্ট পেপারের খ নাম্বারের মধ্যেও দেখবা এই কোয়েশ্চেনটা আছে। এটা হচ্ছে মোস্টলি আমাদের বইই আছে এই জিনিসটা, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে তোমরা যদি সলভ করতে না পারো, তোমরা হচ্ছে টেস্ট পেপার দেখবা, এন্ড হচ্ছে আমরা পরবর্তীতে ট্রাই করব তোমাদের এই এক্সাম্পল এন্ড গাণিতিক প্রশ্ন যেগুলো হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস সলভ করে না, ওইগুলো হচ্ছে আমরা কিছু প্লেলিস্ট আনার ট্রাই করব। এক্সাম্পল আসলে করে অনেকে, বাট হচ্ছে অনেকেই এক্সাম্পল গুলা মানে করতে চায় না, মানে বই পড়ার প্রতি একটা অনীহা থাকে আর কি সবার। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনে আমি এক্সাম্পল জাস্ট 2টা দেখাবো, এন্ড বাকি সিকিউ কোথেকে করবে এটা হচ্ছে আমি বলতেছি। আলোর প্রতিফলনের পেজ 219 নাম্বার পেজের এই সিকিউর এই এক্সাম্পলটা দেখবা, আর হচ্ছে আমাদের পেজ নাম্বার 221 এই যে পূর্ণ দৈর্ঘ্য প্রতিবিম্ব দেখার জন্য করবা। আচ্ছা, এখন করবা, এরপর হচ্ছে তোমরা হচ্ছে বই থেকে আর কিছু দেখতে যাবো না এই চ্যাপ্টারে। এখন কথা হচ্ছে এই চ্যাপ্টারের সিকিউ তুমি কনফার্ম থাকে যে মাস্ট তোমার এসএসসি বলো, প্রি টেস্ট বলো, টেস্ট বলো আসবে। এই চ্যাপ্টারের সিকিউ কি করবা, তোমরা হচ্ছে দেখবা টেস্ট পেপার বা মেইডিজে জানাও, এটা হচ্ছে খুব সম্ভবত ঝিনাইদহ ক্যাডেট কলেজে একটা কোয়েশ্চেন ছিল, ওইখানের মধ্যে হচ্ছে সবগুলা প্রতিবিম্বের কোয়েশ্চেন একটা সিকিউর মধ্যেই ছিল, যে বস্তু এখানে থাকলে কি হয়, ফোকাসের মধ্যবর্তী থাকলে কি হয়, ফোকাসের বাইরে থাকলে কি হয়, মানে যতগুলা আমাদের কেস আছে 6টা বা 7টা, মানে সবগুলো হচ্ছে একটা সিকিউর ভিতর করা ছিল। তোমরা হচ্ছে জাস্ট ওই একটা সিকিউ পড়বা, একটা সিকিউ যদি ভালো মতো প্র্যাকটিস করতে পারো তাইলেই হচ্ছে। আর এখানের মধ্যে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কথা, অনেকে হচ্ছে এই চিত্রগুলো আঁকতে পারো না, তো তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে অন্যরকম পাঠশালার মধ্যে একটা প্লে লিস্ট আছে আলোর প্রতিফলন নিয়ে, ওইটা হচ্ছে ভাই একদম হাতে কলমে সুন্দরভাবে দেখাই দিছে যে কিভাবে এই চিত্রগুলো আঁকতে হবে। তো তোমরা হচ্ছে ওই প্লে লিস্টটা দেখে ফেলবা। আমাদের মোটামুটি শেষ, আমরা হচ্ছে লাস্ট চ্যাপ্টারে আমি হচ্ছে কিছু দাগাই নাই, কারণ স্থির তড়িৎ আমি দেখছি হচ্ছে মোটামুটি সবগুলো এক্সাম্পল ইম্পর্টেন্ট। তো স্থির তড়িৎ থেকে হচ্ছে তোমরা, আমি আর গেলাম না, এখানের মধ্যে হচ্ছে তোমরা যেসব এক্সাম্পল দেখবে এগুলো হচ্ছে করে ফেলবা। তো আমাদের হচ্ছে এটাই ছিল ভিডিও। তো আমরা হচ্ছে আজকে এক্সাম্পলের উপর কেন জোর দিলাম, কারণ হচ্ছে যেটা বারবারই বলতেছি যে অনেক স্টুডেন্ট করে না, বাট এই এক্সাম্পলগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে তোমরা বলবা যে তোমরা এখন কি ধরনের প্রবলেমস ফেস করতেছো, আমরা হচ্ছে ট্রাই করব তোমাদের সেই প্রবলেমগুলোর সলিউশন নিয়ে হাজির হতে, এবং তোমাদের জন্য আমরা কিছু কন্টেন্টের ব্যবস্থা করতেছি। তো তোমরা চোখ রাখবা আমাদের ইউটিউব চ্যানেল অক্ষরে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।